নমস্কার বন্ধুরা, এটা হচ্ছে জন্মাষ্টমীর দিনের দ্বিতীয় পার্টটা। একসাথে দিলে অনেক লম্বা হয়ে যেত, তাই হাফ হাফ করেই দিয়েছি। তো এইখানেতে আমার আগের দিন তো ঠাকুরের বাসন টাসন কিছুই মেজে রাখা হয়নি, কারণ জায়গা খুবই ছোট, মানে ছোট। তো ছোঁয়া নাড়া হয়ে যাবে বলে আমি ওই দিনের দিনই মাজছি। তো এখানেতে বাসনগুলো সব নামিয়ে দিয়েছি, পরিষ্কার করে নিচ্ছি। তার সাথে সাথে আমি ভাবলাম যে চলো ঝটপট আলুটা কেটে চাপিয়ে দিই গ্যাসে, তা করতে করতে আমার বাসনগুলোও ধোয়া হয়ে যাবে। তো এখানে কাটছিলাম কি, শিবাজি আসলো, আমাকে বললো যে চলো আমি তোমাকে একটুখানি হেল্প করে দিই আলুটা ছিলতে। তো ও এখানেতে সেই সবই করছে। এবার আমি সুজিটা বসাবো। আচ্ছা, আমি সেম ড্রেস পরে আগের বছরও আমি ঠাকুরের ভোগ রান্না করতাম, এই বছরও সেমই। আদা টমেটোটা আমি হামানদিস্তাতেই থেতো করে এসেছি এখন অবধি। হঠাৎ মনে পড়লো যে শিবাজি বললো যে একটা তো আমরা আমাদের আনইউজড নতুন মিক্সির বাটি মানে জার আছে, তো ওটা আমরা ইউজ করতেই পারি। আমরা হ্যাঁ, সেটা তো করতেই পারি। তো এইখানেতে খুব ভালো আমার সুবিধা হলো, তো আমি এখানেতে পিষে নিয়েছি। আর এখানেতে আমি ঝটপট করে এখানে আমার আলুর দম অলমোস্ট রেডি। এখানে হচ্ছে পায়েস হয়ে গেছে, আর নিচের অবস্থাটা ঠিক এরকম। আর এখানেতে শিবাজি ফুলাচ্ছে বেলুন, আর ডিঙ্কা এই মাত্র ঘুম থেকে উঠেছে, ব্যাস বেলুনের প্যাকেট পেয়ে গেছে, নিয়ে নিয়েছে। গোটা প্যাকেটটা আমি ওই জন্যই বললাম যে ওর কাছ থেকে সরিয়ে রাখতে, একটাও আস্ত বাজবে না, একটা না। এখন বাজে এখানে 7:15। এত টায়ার্ড লাগছে কি বলবো। এরপর আবার শাড়ি পরার আছে, জানি না, এখন শাড়ি বেরই করা হয়নি, আর জানি না কি হবে, দেখি। এখন এই যে বাছাবাছি চলছে, আমার কিছু বাছাই হয়নি যে গোপালকে কি পরাবো। এই আমার মনে হয় এই সেটটা খুব ভালো লাগছে, বা এটাও যেতে পারে। এটা কেমন লাগবে? এটা ভালো লাগবে না এটা ভালো লাগবে? আমার মনে হয় এটা ভালো লাগছে। ওইটাই ভালো লাগছে। এটা নেবো না এটা নেবো? কোনটা ভালো লাগছে? আমি এনেছিলাম এইটা। এইটা কোনটা? এটা? হ্যাঁ, এটাই এনেছিলাম, কিন্তু এত দুটোই ভালো অ্যাকচুয়ালি। আসলে সব পাথর বলে আমার মনে হচ্ছে যেন এই পাথর সেটিংটাই যাবে। এটা থাক, পরে ব্যবহার করব। আর ইয়াররিংস আছে না, এটা ভালো লাগবে না, ওইটাই ভালো লাগছে। সাদাটাই ঠিক আছে না? হ্যাঁ, আমাদের কিছুই বোঝা যায় না। তাহলে এটা হয়ে গেছে, কানের এখান থেকে পরাবো। এই যে ডিঙ্কা আর শিবাজি মিলে এটা ডেকোরেট করেছে, খুব সুন্দর লাগছে, সিম্পলের মধ্যে খুব সুন্দর। মাল্টি কালারটা জ্বলছিল, আমি মনে হলো আমার যাতে এটাই ভালো লাগবে, এর থেকে বেশি আর দরকার নেই। আমার যেহেতু রাখার জায়গা কম, তো ঠাকুরের অবভিয়াসলি আলাদাই হবে, তো এখানে আমি শুধু বেলনাটাই কিনেছি, চাকিটা আমি আর কিনিনি। এটা আমি পরিষ্কার করে নিয়ে স্ল্যাবটায় তারপর বানাচ্ছি। তো ছানা, পায়েস, লুচি ভাজা, তালের লুচি সবই হয়ে গেছে, ক্ষীর হয়ে গেছে। এখানে লাস্ট চলছে তালের ফুলুরি। তো তালের বড়াটা বানালেই আমার অলমোস্ট সব রেডি হয়ে যাবে। এখানে আমি চলে এসেছি ঠাকুরকে রেডি করব বলে। তো এখানেতে গোপালকে সকালবেলায় নতুন জামা পরিয়েছিলাম চান করিয়ে, তো এখন আমি জামাটা চেঞ্জ করে নিচ্ছি। ঘরের এখন এই অবস্থা, সব পরে পরিষ্কার করব। আমার এখানেতে হয়ে গেছে
এই যে রেডি আমি হয়ে গেছি। আমার এমনই অবস্থা যে আমার ব্লাউজটা অল্টারও করা হয়নি, হাতটা জাস্ট একটুখানি মনে হচ্ছে যেন হালকা একটুখানি অল্টার করলেই হয়ে যাবে। যাই হোক, ঠিক আছে, বাড়িতেই তো আছি, আর কোথাও যাচ্ছি না, একদম সিম্পল রেডি হয়েছি। কারণ অলরেডি টাইম এখানেতে হয়ে গেছে 10টা 20, আর শরীর চলছে না, শিবাজিরও চলছে না, আমারও চলছে না, ওই জন্য তাড়াতাড়ি এবার আর টাইম নেওয়া যাবে না। শিবাজিও রেডি, ওইদিকে ডিঙ্কাও রেডি হয়ে গেছে, মোবাইল ছাড়বে না। পুজো আমাদের হয়ে গেছে কমপ্লিট, গোপুসোনার খাওয়া হয়ে গেছে। এবার আমি খাবারগুলো তুলে নেব, ফটাফট চেঞ্জ করে নিয়েছি। আমার আর শরীর মানে শরীর চলছে, শরীরে সেরকম কোনো প্রবলেম হয়নি, মেন হচ্ছে পা, এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম না, সেই পায়ের ব্যথা হচ্ছে। আর এখানেতে ডিঙ্কা বাবা খাচ্ছে। তুমিও চেঞ্জ করে নিয়েছো? তুমি তো একটি ফটো তুলেছো। হুম, না, হ্যাঁ, শপিং, শপিংয়ে যাবে এখন? এই রাত্রেবেলাতে কে শপিংয়ে যায়? বাপি যাবে? তোমার সাথে বাপি যাবে শপিংয়ে? আর অর্ণা দিদি, দিদি ভাই ঘরে? আর মনি আর দিদুন আর দাদান অফিস? আর দাদু ঘয়ে? ঘয়ে। আর ঠাকুমা ঘয়ে খাবার খাচ্ছে? ও, আর বাবা? বাবা কি আনতে গেছে? বাবা বাবা শপিং এ গেছে? এটা তো হতে পারে না, ডিঙ্কাকে ছেড়ে বাবা শপিং যায়? বাবা, বাবা কোথায় গেছে? বাবা আসছে। এখন আমাকে রান্নাঘরটা পরিষ্কার করতে হবে সবার আগে, কারণ আমাকে যদি না পরিষ্কার করলে কি আসবো। কাম বাবা, মামা কাম। পাপা শপিং এ গেছে? আচ্ছা, বাপি ফিশ, বাপি অফিসে? আচ্ছা আচ্ছা, বাপি কি সবসময় অফিসে থাকে? বাপি মানে হচ্ছে আমার ভাই, আমার ভাইকে আমার মা বাপি বলে ডাকে বলে, ওই জন্য ও ডাকে বাপি।
এইখানেতে সব এইসব এনেছিলাম, ফ্রুটি, লস্যি, বাটার, এগুলো আমি সব দিতে ভুলে গেছি, এত মনটা যে ভুলে গেলাম। এই জায়গাটা ছিল দেওয়ার মতন, কি করব, এখানে তো জায়গা হয়নি। চলো ঠিক আছে, এই খাবার তুলে নিয়ে আমি ওই খাবার দিয়ে দেবো একবার, আর নয়তো কালকে দিলেও হয় না, কালকেও তো আছে, তো দেখি কালকেই দেবো। এই আমরা এখানে খেতে বসছি, এটা আমার, এটা শিবাজির। এই যে অর্ধেক লুচি ডিঙ্কা খেয়েছে, এই ফার্স্ট টাইম আমি দেখলাম যে ও লুচি খেলো। আর অবস্থা দেখো, তালের ফুলুরি খাচ্ছে, হ্যাঁ ভাত খাচ্ছে না একদম। আর একজন এই যে মাথা ঘুরছে, দুপুরবেলায় খিচুড়ি খেয়ে মাথা ঘুরছে। হ্যাঁ, একবার তালের ফুলুরিটা খেয়ে বলো, আজকে আমি সেকেন্ড টাইম বানিয়েছি। পোড়াটা আমি ঠাকুরকে দিইনি, আমি ওইখান থেকে দিইনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওই ইয়েটা করো, টেস্ট করো, দেখো ওটা কেমন হয়েছে, মানে মিক্সচারটা কেমন নরম হয়েছে। আগের দিনেরটা ভালো হয়েছিল না, এইবারেরটা ওটা ক্রিস্পি হয়েছিল না। চলো আমরা খেয়ে নিই। এই যে কিচেন আমার পুরো ক্লিন হয়ে গেছে। এখানে ফুটছে ডিঙ্কার বোতল, আর ডিঙ্কার ওইখানেতে বদমাইশি চলছে, এখন জানি না বেশ হবে। তো আজকের ব্লগটা আমি এখানেতেই শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। বাই, গুড নাইট।